কোচের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আপনি আসলে বলছিলেন পর্তুগাল কতটা স্ট্রং টিম, পর্তুগাল এবং কলম্বিয়াকে নিয়ে কথা বলছিলাম। আমরা নিশ্চয়ই অন্যান্য ম্যাচগুলো নিয়ে কথা বলবো। অবশ্যই ভুলে গেলে চলবে না, সকাল 8টায় আর্জেন্টিনার ম্যাচও আছে, জর্ডান ভার্সেস আর্জেন্টিনা। যদিও আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি খুব বেশি আসলে হেরফের ঘটাবে না, তারপরেও আর্জেন্টিনা ম্যাচ মানে বাংলাদেশিদের জন্য ভিন্ন কিছু। তবে এই ম্যাচগুলো নিয়ে বলার আগে আমি বেশ আগে আমাদের একটা কনভারসেশন হচ্ছিল ইরানের ম্যাচটা নিয়ে, ইরান ভার্সেস ইজিপ্ট। সেই ম্যাচটি নিয়ে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কেমন দেখেছেন ওভারঅল। আমরা যে এশিয়ার 4টা টিমকে যেভাবে ধরছিলাম সেখানে ইরান একটা প্রতিপক্ষ ছিল। ইরান কিন্তু এখনো 3 পয়েন্ট নিয়ে এসে যদি কিন্তুর মধ্যে পড়ে গেছে, এবং কোরিয়া দুটোই কিন্তু যদি কিন্তুর মধ্যে আছে। তাদের লাস্ট ম্যাচ কোরিয়াও 1 গোলে হেরে গেছে সাউথ কোরিয়ার সাথে, সেখানে ওরা 4-এ তৃতীয় চলে গেছে। তো এখানে ইরানকে যেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা বলি, ওরা যেটা খেলেছে এবং ওয়ার্ল্ড কাপে যাওয়ার পরে ইরান এই যে মানসিকভাবে টর্চার এবং টিমের খেলা, বাইরে যাওয়া, খেলার পরে চলে যাওয়া, লাস্ট ম্যাচ পর্যন্ত এই আন্ডার প্রেশার না থাকলে ইরান আরো ভালো করতো। কারণ খেলছে ইউএস সয়েলে, কিন্তু তাদের বেসটা আসলে মেক্সিকোতে চলে যেত, যেটা আসলে তাদের জন্য অনেক, এটা একটা মুভ করা, একটা ম্যাচের পরে জার্নি করে আবার আসা, আবার ট্রেস করা, এগুলি। তো ম্যাচ হিসাবে কিন্তু ইরান যে জায়গায় পেনাল্টি মিস এবং লাস্ট যে গোলটা হয়েছে, এটা আসলে আনফরচুনেটলি বলা চলে। 94 মিনিটে সেই গোলটা যেটা অফসাইডের জন্য বাতিল হলো, ডু ইউ এগ্রি? আসলে এখন আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখেছিলাম, মনে হচ্ছে এটা গোল, কিন্তু তারা যে অবজেকশনটা দিয়েছে, ভিআর তো সবসময় তার অপিনিয়ন দিয়েই যাচ্ছে, রেফারি এটাকে অ্যাডভান্টেজ নিচ্ছে কি অ্যাডভান্টেজ নিচ্ছে, সেটা ভিআরে যদি ক্লিয়ার হয় এবং কোন অ্যাঙ্গেল থেকে করছে, সেটাই তাদের এখন পক্ষের জায়গায় বিপক্ষে যে এখন এখানে তারা দোদুল্যমান, এবং ইরান যে একটা ভালো টিম সেটা কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করতে পারছে না এই জায়গা থেকে। অবভিয়াসলি যদি তারা নির্বিঘ্নে ম্যাচটা জিতে যেত, তাহলে তারা টার্কির উপরে, ইজিপ্টের উপরে চলে যেত। এখনো সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ইজিপ্টের সাথে এই ম্যাচে বেশ কিছু আনফরচুনেট ঘটনা ঘটেছে, সেটা না হলে হয়তো সমীকরণটা অন্যরকমই হতে পারতো। কলম্বিয়া পর্তুগাল নিয়ে আমরা কথা বলছিলাম, জাস্ট আমি প্রেডিকশনটা শুনবো এই ম্যাচ নিয়ে। রোনালদো নাকি হামেস রদ্রিগেজ, কাকে গিয়ে রাখবেন? না, কি মনে হয় কে জিতবে? রোনালদো, এবং রোনালদো আবার যেহেতু ফর্মে আছে এবং টিম কম্বিনেশন লাস্ট ম্যাচ তারা একটা উইনিং কন্ডিশনে থাকবে, এবং রোনালদোকে এগিয়ে রাখছি। পর্তুগাল এখানে মানে পর্তুগালকে এগিয়ে রাখছি, জেতার সম্ভাবনা আছে। এটা 1 গোলও হতে পারে, 2 গোলও হতে পারে। সো ইওর প্রেডিকশন পর্তুগাল জিততে যাচ্ছে এই ম্যাচটি কলম্বিয়ার বিপরীতে। গ্রুপ এ এর খেলার কথা আমরা বলছিলাম, ঘানা কিন্তু বেশ স্ট্রং সাইড আসলে দেখাচ্ছে ওভারঅল। ইংল্যান্ড যেখানে দুর্দান্ত শুরু করেছিল, হারিকেনের মতোই আসলে ঝড় তুলেছিল মাঠে, কিন্তু ঘানা তাদেরকে রুখে দিয়েছিল। এবং পুরো খেলাটা দেখে কি আপনার মনে হয়েছে কিনা তাদের কোনো ইচ্ছে ছিল না গোল দেওয়ার? অল দে ওয়ার ট্রাইং যে গোল কনসিড করব না, এন্ড তাদের স্ট্র্যাটেজি প্রপার কাজে লেগেছে, বাস পার্কিং করে খেলেছে কমপ্লিটলি। অ্যাজ এ কোচ হিসেবে আমরা একটা প্ল্যানিং করি, আমাকে পরের স্টেপে কোথায় যেতে হবে, সেখানে আমরা যেটাকে লো ডিফেন্ডিং ব্লক বলি, সেই জায়গাটাকে ঘানার কোচকে সাকসেস বলা হবে। ইংল্যান্ডকে এবার অনেক দাবিদার ধরা হচ্ছে, এবার ইংল্যান্ডের চেঞ্জে তুখেল আসার পরে এই টিমটাকে জার্মান কোচ ইংল্যান্ডের কম্বিনেশন করে একটা ভালো কম্বিনেশনে নিয়ে আসছে, এবং উইং ফরওয়ার্ডে দুর্দান্ত প্লেয়ার আছে, তারা খেলে আসছে, এবং হ্যারি কেনও স্টার্ট করেছে খুব ভালো, জুড বেলিংহাম আছে, ফ্রোডনকে নেয়নি, তারা ওখানে খেলাচ্ছে হলো গর্ডনস, তারপরে রাইট সাইড থেকে মোকো দিয়ে খেলেছে। তো এই কম্বিনেশনগুলোকে টিমকে অনেক বেটার পজিশনে রাখে। সেই জায়গা থেকে ঘানার কোচকে সাকসেস দেওয়া হবে যে তারা 90 মিনিটে ডিফেন্ডিং রক্ষণভাগে রক্ষা করে লো ব্লক ডিফেন্ডিং যে কীভাবে শক্তভাবে প্রতিপক্ষকে আটকানো যায়, সেখান থেকে তারা সাকসেস, এবং তারা সেই প্রি প্ল্যান এবং ড্র যে কাজে লাগে সেটা কিন্তু কেপ ভার্দে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। 3টা ড্র করে তারাও কিন্তু কোয়ালিফাইড এবং গ্রুপ পর্বে রানার আপ হয়ে গেছে। আর পরের ম্যাচ আছে ঘানা ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে। ক্রোয়াটদের পারফরম্যান্স ওভারঅল কেমন দেখেছেন? তারাও কিন্তু দারুণ টিম, লুকা মডরিচের ক্রোয়েশিয়া। সো আজকে ঘানার সঙ্গে তাদের ম্যাচটা কেমন হবে বলে মনে হচ্ছে? ম্যাচটা আমি খুব ইকুয়াল ধরছি, কিন্তু তাদের সম্ভাবনাও, কারণ তারা 4 পয়েন্ট অলরেডি। মূলত কি এটা মিডফিল্ডে দখল নেওয়ার লড়াই হবে মনে হচ্ছে? মিডফিল্ডে দখল নেওয়ার হবে, এবং ঘানা সেমি লো ব্লক খুলবে। ওরা চাবে ক্রোয়েশিয়া উঠে আসুক, উঠে আসলে আমরা ওই ব্লক ভেঙে কাউন্টার অ্যাটাকে যাব, যেহেতু ওদের ডিফেন্ডিং ওয়ার্ক অনেক ভালো অ্যান্ড প্রেসিং বেশি করে, চেজিং প্রেসিং, এটা আফ্রিকান টিমগুলোর একটা বহির্ভূত শক্তি। ওরা অনেক টাফ ফুটবল খেলে, যেটাতে ইউরোপিয়ান প্লেয়াররা অনেকেই যারা এটা টাফটা নিতে পারে না, তো এই অ্যাডভান্টেজটাই ওরা নেবে, সেটা তারা প্রমাণ করেছে। কিন্তু জার্মানকে রুখে দিয়ে, ইংল্যান্ডকে রুখে দিয়ে, আইভরি কোস্ট যেমন, এখানে ঘানা, তারপর সেনেগাল, এরা সবাই কিন্তু এই বেটার এই ফুটবলগুলি খেলেছে। ক্রোয়েশিয়াকে আজকে তাদের
লাস্ট পারফরমেন্স যে যে দেখেছি সেই হিসাবে তাদের কোয়ালিফাইড করতে হলে তাদেরকে সেই আগের ফুটবল খেলতে হবে এবং লুকা মডরিচকে এখানে উজ্জ্বল হতে হবে। এখন এই টিমটা একটু এজেড শেষ টিম হয়ে ওয়ার্ল্ড গেছে কাপ সম্ভবত তার যদিও অনেকগুলি 22 ওয়ার্ল্ড কাপে আমরা তাই ভেবেছিলাম, হ্যাঁ, বাট আবার সে he's playing খেলেছে again. হ্যাঁ সে Great player. সে মেসি এবং রোনাল্ডোর মতো তারও কিন্তু 40-এ চলে আসছে বয়স এবং সে আরেকটা নেতৃত্ব দিতে চাচ্ছে। কিন্তু টিমের যে পারফরমেন্স লাস্ট দুটো ম্যাচে আমরা সেইভাবে ক্রোয়েশিয়ার যে টিম সেটাকে দেখতে পাইনি। অ্যান্ড আজকে তাদের একটা লাস্ট চান্স, এখন দেখা যাক ম্যাচ কি হয়। আমি ভবিষ্যৎ চিন্তা করছি আসলে এই ম্যাচটার ড্র হওয়ার দিকেই বেশি সম্ভব। আবারও ঘানা ড্র করতে পারে পারে। বলে মনে করছেন দ্য ওয়ে দে প্লেড উইথ ইংল্যান্ড। এবং ইংল্যান্ডের সাথে ম্যাচটাই কিন্তু আপনি হয়তো জানবেন যে 78.8% ছিল ইংল্যান্ডের পজিশন, যেটা হ্যাঁ। হাইয়েস্ট পজিশন, মানে এই রেকর্ডটা যে এতটা হাইয়েস্ট পজিশন নিয়েও জিততে পারেনি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, এবং প্রেডিকশনে 27 বার তারা অ্যাটাকিং জোনের বক্সের ভিতরে গিয়েছে, Right. কিন্তু ঢুকলেও তারা মাত্র অন টার্গেটে 3টা বল শট করতে পেরেছে। সেখান থেকে একটাই ভালো সবচেয়ে সুযোগ ছিল, হ্যানিকেন রিটার্ন দ্য বারের পোস্ট থেকে বের হওয়ার পরে ওই বলটাকে ফিনিশ করতে পারেনি। Right. এছাড়া ওপেন কোনো চান্স করতে পারেনি। সেই জন্য ঘানা আসলে ডিফেন্ডিং এ বেস্ট ডিফেন্ডার টিম হিসেবে এখানে এবারে ওয়ার্ল্ড কাপে নিজেদেরকে আসলে পরিচয় করাচ্ছে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, এই গ্রুপে ইংল্যান্ড কিন্তু এখনো 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। 4 পয়েন্ট নিয়ে ঘানা, গোল ডিফারেন্স এবং মুখোমুখি লড়াই সবকিছু মিলে তারা রানার আপ সো ফার। আজকের ম্যাচের উপর সবকিছু ডিপেন্ড করবে। ক্রোয়েশিয়া 3 পয়েন্ট নিয়ে থার্ডে আছে। সো ক্রোয়েশিয়ার জন্য কিন্তু এই ম্যাচটা জেতাটা খুবই ইম্পর্টেন্ট। যদি ড্র করে তাদের আসলে বেস্ট থার্ড হয়ে আসলে যাওয়ার পসিবিলিটি থাকছে। 5 হবে ঘানার, ওদের হবে 4 হলে একটা টিম থার্ড টিম হিসাবে যায় হিসাবে। Right. এবং ইংল্যান্ড পানামার সাথে 4-5 গোলে আজকে জিতবে। পানামা টিমের ওই অবস্থা নেই, একটা ফাইট করবে ঠিক আছে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং অল আউট লাস্ট ম্যাচের পরীক্ষাটা তারা ঘানার এগেইনস্টে নেবে। প্রত্যেকটি ম্যাচ হেরেছে তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির। এইজন্য এবং এইজন্যই ইংল্যান্ডকে এগিয়ে রাখছে এবং ইংল্যান্ড তাদের 32-তে যে খেলার জন্য যে ধার, আগের ম্যাচে যে ড্র এবং ডিফেন্ডিং বিট করতে পারেনি, এখানে কোচ কিন্তু অন্য একটা প্ল্যান করবে, প্ল্যান 2 বা 3 যেটাকে সাকসেস করতে পারে এবং সেই অধ্যায়ে যাবে তারা।